বুমলা পাস, নাথুলা পাস, খারদুংলা পাস, চৌজিলা পাস, রোটাং পাস কোনো পাসেই এই বছর আমাদের যাওয়া হয়নি। তাই বছরের একদম শেষে 2025-এ একটু ঝকমকে করার জন্য চলে এসেছি আমরা খাইবার পাস। না না, সেই পাক আফগান সীমান্তের খাইবার পাস নয়, এ হলো উত্তরের খাইবার পাস। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। মালদা শহরে প্রথমবারের মতো চলে এসেছে উত্তরবঙ্গের খাইবার পাস সৌজন্যে এবিপি আনন্দ। তো প্রথমেই আমরা শুক্রবার দিন সন্ধেবেলা যখন আমরা মেলায় ঢুকলাম, 20 টাকা এখানে টিকিট প্রবেশ মূল্য। আর ঢোকার পরেই বাঁদিকে প্রথম দেখে নিলাম অঞ্জলি জুয়েলার্স। ও মা, সঙ্গে সঙ্গে ডেকে নিলে সঙ্গে সঙ্গে আমাদের হাতে ধরিয়ে দিল একটা গিফট এবং সাথে কিছু ক্যাটলগস। সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা চলে গেলাম পরের স্টলে। হ্যাঁ, তবে এখানে বসে একটু সেলফি তোলার সুযোগ আমি অবশ্য ছাড়িনি। পরের স্টলে রয়েছে ফরচুন। শেফ এখানে দেখালেন কিভাবে ফরচুনের তেলে ফরচুনের ময়দা মেখে তাতে আলু ভরে সিঙ্গারা ভাজতে হয় এবং ফ্রিতে উপস্থিত দর্শক মণ্ডলীকে সেই সিঙ্গারাও খাওয়ালেন। সাথে রয়েছে আরও আকর্ষণীয় দুর্দান্ত সব অফার্স। তারপরেই রয়েছে এই ZEE5-এর স্টলটি। এখানে 99 রুপিসে মিলছে ZEE5-এর সাবস্ক্রিপশন এবং সাবস্ক্রাইব করলেই সেখানেই আপনাকে দেওয়া হবে ZEE5 এই লোগো দেওয়া পেন, টুপি অথবা কফি মাগ। এর পাশেই রয়েছে অ্যালেন অলিভ অয়েল এই বডি অয়েলের স্টলটি। এখানে গিয়ে 4 জনকে বেছে নেওয়া হলো শুধুমাত্র এই কথাটা বলার জন্য, অলিভ অ্যালেন বডি অয়েল আপনার ত্বককে রাখবে মসৃণ এবং কোমল। ব্যাস, তাহলেই মিলবে হাতে হাতে একটা করে অলিভ অয়েলের বটল। পাশে রয়েছে নিকো পার্কের স্টল, যেখানে 15% অফারের আপনাকে কুপন দেওয়া হবে এবং পাশাপাশি আপনি যদি এটা করে দেখাতে পারেন যে রোলার কোস্টারে না উঠেও এরকম লাগে, তবে আপনাকে কিন্তু দেওয়া হবে আরও অনেক অনেক অফার্স। আর এই যে এই স্টলটি, লাল বাবা রাইস আমি তোমায় ভালোবাসি, শুধুমাত্র এই কথাটি বলে একজন ভদ্রমহিলা জিতে নিলেন 5 কেজি লাল বাবা রাইসের একটি ব্যাগ। ইস, এখানেই শেষ নয়, আছে শালিমারেরও স্টল। মেরা প্যার শালিমার, একটু সুর করে গেয়ে দিলেন কিনা আপনি পেয়ে গেলেন শালিমার হেয়ার অয়েলের একটা বটল আপনার হাতের মুঠোয়। পাশেই রয়েছে NCRI হসপিটালের একটি স্টল, যেখানে ফ্রিতে আপনার নাম রেজিস্টার করে আপনাকে করে দেওয়া হচ্ছে র্যান্ডম সুগার টেস্ট এবং প্রেশার চেকিংও। কোনো পয়সা লাগবে না, ফ্রিতে। এত রোমাঞ্চকর সমস্ত অফার্স এবং খেলা দেখে আমরা এবার চলে এলাম পেট পুজো করতে খাইবার পাসে। হ্যাঁ, প্রথমেই আমরা চলে গেলাম এই পাঁপড় এবং আচারের দোকানটিতে। এখান থেকে আমরা কিনে নিলাম সাবুর পাঁপড়, আলুর পাঁপড় এবং 2 রকমের আমের আচার এবং জলপাইয়ের আচার আমরা এখানে ট্রাই করলাম এবং কিনে নিলাম। 250 গ্রাম আচারের দাম এখানে 100 টাকা করে নিচ্ছে এবং পাঁপড়ের প্যাকেটগুলিও কিন্তু 100 টাকা করে প্যাকেট। ইচ্ছে করলে এখান থেকে বেশ কিছু জিনিস ট্রাই করে কেনা যেতে পারে। তার পাশেই দেখলাম গরম গরম ফিশ কবিরাজি ভাজছে, লোভ সামলাতে পারলাম না, নিয়ে নিলাম একটা ভেটকি ফিশ কবিরাজি। দাম নিল 180 টাকা। রয়েছে সুন্দরবন ফিশ কর্পোরেশনের স্টল। এখানে রয়েছে রকমারি স্বাদের নানা রকম ফ্রাইড আইটেমস, যেগুলি সবকটাই ননভেজ। এই যে দেখে নিন সিকান্দার জুস অ্যান্ড মকটেলের কাউন্টার। এক পাশে রয়েছে স্টেজ, সেখানে বসেছে জমজমাট গানের আসর। বিভিন্ন ব্র্যান্ডের পুরনো নতুন নানা রকম গান গাওয়া চলছে দারুণ সুরে। মালদার একমাত্র রেস্টুরেন্ট হিসেবে দি ওল্ড গ্যালারি এখানে একটি স্টল দিয়েছে। ঠিক সঙ্গেই রয়েছে অ্যারাবিয়ানো বলে একটি অ্যারাবিক রেস্টুরেন্ট। ইয়ামি, এই যে দেখছি সেই বিখ্যাত টার্কিশ আইসক্রিমও এখানে আছে। চলে এসেছি বকখালি ফিশ অ্যান্ড চিকেন সেন্টার। মেলার মধ্যে এই বকখালি, সুন্দরবন এবং দীঘার ফিশ অ্যান্ড চিকেন সেন্টার একাধিক স্টল রয়েছে দেখলাম। এখানে আমরা আবার একটু মুখটা চালিয়ে নিলাম। 150 টাকা দিয়ে একটি গন্ধরাজ ফিশ বাটারফ্রাই এবং 100 টাকা দিয়ে 4 পিস প্রন পাকোড়া। এরপর চলে এলাম ডিমওয়ালা নামক একটি স্টলে। এখানে রয়েছে একটি ইউনিক জিনিস, ডিমের চিকেন রোল, ডিমের চিজি পপ রোল, ডিমের ফিশ পপ আপ। এর অ্যাকচুয়াল বাইরের কোটিংটা হচ্ছে ডিমের, আর ভেতরে ফিশ, চিকেন বা চিজের ফিলিং রয়েছে। বেশ মজাদার, কিন্তু এই মেশিনের ভিতরে বেশ সুন্দর ডিমটা প্রথমে ঢেলে দেওয়া হচ্ছে, তারপরে এর মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে চিকেন বা ফিশ এবং সেটা একটা কাঠির মধ্যে করে ঢোকানো হচ্ছে। পর থেকে বাটার এবং অয়েল ভেতরে ঢেলে দেওয়া হচ্ছে। এরপরে বেশ সুন্দর এই রোলটা বাইরে নিজে থেকেই বেরিয়ে আসছে। দারুণ দেখতে, কিন্তু খেতেও বেশ ইউনিক, ভালোই লাগলো। এটার দাম নিচ্ছে মাত্র 60 টাকা। আমরা নিয়েছিলাম চিকেন পপ আপ। এই যে বাইরে বেরিয়ে এলো, এই জন্যই পপ আপ। কিছুদিন আগেই ফেসবুকে আমি এই মেশিনটার একটা অ্যাডভার্টাইজমেন্ট বা বিজ্ঞাপন দেখেছিলাম, বেশ ভালোই লেগেছিল। সেখানে বলা হয়েছিল বেশ লো অয়েলে এখানে খাবার তৈরি হবে। তো এখানে মোটামুটি অয়েল দিয়েছে, চাইলে আরও কম অয়েলেও এই খাবারটা বানানো যাবে এই মেশিনে।
বেশ ভালোই লাগলো, অনেকটা ওই স্যান্ডউইচ মেকারের মতো। স্যান্ডউইচটা যেরকম গ্রিল হয়ে গেলে নিজে থেকে বাইরে বেরিয়ে আসে, এটাও সেরকম কুক হয়ে গেলে খুব সুন্দর বাইরে বেরিয়ে চলে এলো। তারপর ওপরে সিজনিং সস এসব দিয়ে আমাদেরকে সার্ভ করা হলো। বেশ ভালোই লাগলো, নতুনত্ব জিনিস। এখন আমরা রয়েছি পোস্ত রাজবাড়ি বলে একটি স্টলে, যেটি আসলে ভূতের রাজা দিল বরেরই একটি সেগমেন্ট। ঠিক পাশেই রয়েছে কলকাতা বাবুর্চির একটি স্টল, যেখানে রয়েছে নানা রকম সুস্বাদু পদ। শীতের সন্ধেই খাইবার পাশে এসেছি, এক কাপ চা না হলে চলে? তা এক কাপ কেন, বেশ কয়েক কাপ চাই খাওয়া যাবে। কাপগুলো দেখলেই তো চা খাওয়ার ইচ্ছে দ্বিগুণ হয়ে যাচ্ছে। তবে এখানে শুধু যে সে চা নয়, রকমারি চা রয়েছে। তন্দুরি চা, চকলেট চা, মালাই চা, নানা ধরনের চা পাওয়া যাবে এই স্টলে। বেশ ভিড়ও রয়েছে দেখলাম। নানা দামের নানা স্বাদের চা উপভোগ করার জন্য এই স্টলে তো একবার আসতেই হবে। আর হ্যাঁ, সাথে কফিও আছে কিন্তু। কাপলেট টি হাউস অ্যান্ড ভেজিটেরিয়ান ফ্রাই। শুধু চা হলে কি চলে? চায়ের সঙ্গে তো একটু টাও লাগে নাকি? তা পাশেই রয়েছে টায়ের জন্য স্প্রিং পটাটো, লোটাস অনিয়ন, এই সমস্ত নানা রকম ভেজিটেরিয়ান অপশন। হ্যাঁ ঠিকই, ভেজিটেরিয়ান যারা তারাও কিন্তু মেলা থেকে খালি পেটে ঘুরে যাবেন না। সব স্টলে যদি শুধু ভেটকি ফ্রাই, প্রন ফ্রাই, নানা ধরনের ফিশ আইটেমস, চিকেন এবং মাটন আর এগই থাকে, তাহলে কি চলে? ভেজিটেরিয়ানদের জন্যও তো কিছু থাকতে হবে। তাই এখানেই আপনারা সেই ভেজিটেরিয়ান অপশনগুলো পেয়ে যাবেন। ভেজ স্টল ছেড়ে একটু এগোতেই চোখে পড়ল রেড রুস্টার। হ্যাঁ, এই রেড রুস্টারের পরপর 3টি স্টল আমরা দেখলাম। এটি হলো প্রথম স্টলটি হলো ওশেন ফ্লেভার স্পেশাল। কি নেই এখানে? সামুদ্রিক যত রকম আইটেমস হয়, গলদা চিংড়ি, লবস্টার, কাঁকড়া, ঝিনুক, এমনকি অক্টোপাস পর্যন্ত এখানে রয়েছে। এই যে তার পাশেই রেড রুস্টারের এক্সোটিক মিটস অ্যান্ড কাবাবসের স্টল। এখানে রয়েছে নানা রকমের একেবারে রং বেরঙের কাবাব আইটেমস। আর রেড রোস্টারের এই 3 নম্বর স্টলটিতে রয়েছে আফগানি বিরিয়ানি, আফগানি চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, সব ধরনের বিরিয়ানির সম্ভার নিয়ে এই স্টলটি বসে রয়েছে। এমনকি এগ বিরিয়ানি, আলু বিরিয়ানি, এগুলোও এখানে অ্যাভেলেবেল। এই যে ফাঁকে ফাঁকে আবার একখানা সুন্দরবন ফিশ অ্যান্ড চিকেন সেন্টার চলে এসেছে। সমস্ত ফ্রাইড ফিশ আইটেমস এবং চিকেন আইটেমস এখানে রয়েছে। আছে কমলস আইসক্রিম, ভালো লাগে সবার। বছর 4 আগে ভাইজ্যাগ গিয়েছিলাম, সেখানে গিয়ে প্রথম খেয়েছিলাম এই বাম্বু চিকেন আর বাম্বু বিরিয়ানি। আজকে সেই মেমোরিগুলোই আবার তাজা হয়ে গেল। এই যে চলে এসেছি এখানে গোল টেবিল বাম্বু অ্যান্ড কাবাব জোন বলে একটি স্টলে। এখানে এসে আমরা ট্রাই করলাম বাম্বু চিকেন বিরিয়ানি। মাত্র 200 টাকা দাম নিল, বেশ অনেকটাই কিন্তু ছিল পরিমাণে। আর আমরা এটা বাড়ি নিয়ে এসে খেয়েছিলাম। আধা ঘন্টা 45 মিনিট পরও কিন্তু একদম গরম ছিল। ভিতরে 4 পিস চিকেন এবং 3 পিস আলু সহকারে বেশ অনেকটা রাইস ছিল, দুজনের জন্য যথেষ্ট। এর পাশে রয়েছে কালীঘাট থেকে আসা আপনজন নামের স্টলটি। এখানে বিভিন্ন ধরনের কাবাব আইটেমস এবং ইলিশ মাছ, পোলাও সহযোগে বাঙালির সব ধরনের বিশেষ বিশেষ রান্না এখানে খাবার হিসেবে পাওয়া যাবে। এই যে আবার দীঘা ফিশ কর্পোরেশনের একটা দোকান, আর ঠিক তার পাশেই রয়েছে দীঘার পিয়ারে কাবাব অ্যান্ড বিরিয়ানির দোকান। কবিরাজি ফ্রাই এসব তো অনেক হলো, এখানে আবার পাওয়া যাচ্ছে ভেটকি মাছের কচুরি, রয়েছে নবদ্বীপের ক্ষীরদই এবং সাথে আরও নানা ধরনের মন মাতানো মিষ্টি। আমরা এখান থেকে নিয়ে নিয়েছিলাম একটি রসমালাই এবং একটি বেকড রসমালাই, দুটোই 50 টাকা করে দাম নিয়েছিল। টেস্ট তো বেশ ভালোই ছিল, তবে রসমালাইটা আমাদের বেশি ভালো লেগেছে। আর এই রইল আরেকটা নতুনত্ব আইটেম, দেশি কুল্হার পিৎজা। হ্যাঁ, এখানে মাত্র 200 টাকায় ভ্যারাইটিস টপিংসের পিৎজা পাওয়া যাচ্ছে, যেটা মাটির ভাঁড়ের মধ্যে করে দেওয়া হচ্ছে। সুইটস লাভার্সদের জন্য রয়েছে চকলেট অ্যান্ড ওয়াফল মেকার্স, গরম গরম একদম টাটকা বানিয়ে দেওয়া হচ্ছে উইথ চকলেট সস। নলিনচন্দ্র দাস অ্যান্ড সন্স, 30 টাকা করে দুটো জল ভরা সন্দেশ আমরা এখান থেকে খেয়েছি, বেশ ভালো টেস্ট। এখানে পাওয়া যাচ্ছে ছানার পায়েসও। পেটে আর জায়গা না থাকায় শুক্রবার খেতে পারিনি, ভেবেছি রবিবার এখানে ঠিক যাব।
পাশেই আছে মাখনলাল অ্যান্ড বেলসের গরম গরম বেকড কাঁচাগোল্লা। খাওয়া হয়নি যদিও, পরে খাবো। রয়েছে আরও মিষ্টির দোকান। এই দোকানটির নাম ফেলু মোদাক ফুডস। রকমারি মিষ্টির সম্ভার তো ভিডিওতে দেখাই যাচ্ছে। বর্ধমানের মিষ্টি বাংলা দোকানটিতে রয়েছে বর্ধমানের হরেক রকম মিষ্টি, মিহিদানা, সীতাভোগ ইত্যাদি। রূপকথার মিষ্টি সুখ। একের পর এক রকমারি মিষ্টির সম্ভার, অথচ সরভাজা সরপুরিয়া অ্যাবসেন্ট। তাই কি হতে পারে? তাই কৃষ্ণনগরের বিখ্যাত সরভাজা আর সরপুরিয়া নিয়ে হাজির পান্থতীর্থ। রকমারি খাবার শেষ পাতে একটু পান মুখে না দিলে মুখটা একটু কেমন কেমন করবে, তাই না? তাই রয় পান প্যালেসে চলে আসতে হবে। এখানকার রকমারি পানের সম্ভার দেখলে অবাক হয়ে যেতে হয়। কালারফুল, এত কালারফুল। আর একটা বড় আইসের টুকরোর উপরে রাখা আছে বেশ কিছু আইস পান। 50 টাকা থেকে শুরু, 100 টাকা পর্যন্ত নানা রকম ফ্লেভারের, নানা রকম স্বাদের পান এখানে পাওয়া যাচ্ছে। তো বন্ধুরা, আজ ছিল শুক্রবার 28 তারিখ। 28, 29, 30, শুক্র, শনি, রবি এই 3 দিন মেলা চলবে। অবশ্যই সবাই একবার আসতে ভুলো না কিন্তু।